কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্তবৃন্দকে সকালের মঙ্গল আরতি এবং ভগবত গীতা ক্লাসে স্বাগত। আমরা আহ, কালকে ক্লাসটা মিস করেছি, মোহন প্রভু চালিয়েছিলেন, রেকর্ডিং হয়নি। আজকে ক্লাসটি রেকর্ডিং হবে। তো আমরা ভগবত গীতা যে পর্যন্ত আমরা পঠন করেছি, আসলে আমাদের জানতে হবে ভগবত গীতা কি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। তাই ভগবত গীতা আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা যখনই ভগবত গীতা পঠন করব, আমাদের মনের মধ্যে থাকে যেন স্বয়ং ভগবানের সঙ্গে আমরা সাক্ষাৎকার করছি বা ভগবানের সঙ্গে আমরা ইন্টারাক্ট করছি। ভগবত গীতার কথাগুলি ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের দেখে যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন ভগবান অর্জুনকে তাকে জ্ঞান প্রদান করেছিলেন, যাতে অর্জুন এই মোহ এবং বিভিন্ন ভ্রান্ত ধারণার আসক্তির ভিতর থেকে বেরোতে পারে। তাই ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয় হচ্ছে সময়, এবং পঞ্চম বিষয় হচ্ছে কর্ম। তো এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সকলের জন্য একই। পঞ্চম বিষয়টি যেটি বললাম কর্ম, কর্ম হচ্ছে আলাদা। আর এই কর্মের জন্যই আমরা আলাদা আলাদা দেহ ধারণ করে এখন বসে আছি। তবে যারা, আপনাদের এত করে দিই, যাদের কথা বলার প্রয়োজন হবে তারা আনমিউট করে কথা বলবেন। এই কর্মই আমাদের সকলকে বাইরের দিক থেকে দেখতে এক একজনকে এক এক রকম ভাবে লাগে। বাকি চারটে জিনিস কিন্তু আমাদের সকলেরই একই। তো কর্ম কতখানি গুরুত্বপূর্ণ আমরা ভগবত গীতার প্রথম অংশে জেনেছি। ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশ কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে আমরা পঠন করেছি ভক্তিযোগ। ভক্তিযোগের আমরা তৃতীয় তৃতীয় অধ্যায়ে চলছে ভক্তিযোগ 7 থেকে 12 পর্যন্ত। তো 7 থেকে 12 মধ্যে আমরা এই পর্যন্ত আমরা 7 এবং 8 নম্বর পঠন করে নিয়েছি। বাকি আছে আমাদের, এখন আমরা 9 নম্বর পঠন করছি। 9 নম্বরের খুব বিশেষ অংশে আমরা পৌঁছে গেছি। তো 9 নম্বরে যেটা আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি, ভগবান অর্জুনকে পরম গোপনীয় জ্ঞান দিচ্ছেন। এর আগে ভগবান অর্জুনকে গোপন জ্ঞান দিয়েছেন 2 নম্বর অধ্যায়ে, 3 নম্বর অধ্যায়ে। তারপরে ভগবান গোপনতর জ্ঞান দিয়েছেন 7 নম্বর এবং 8 নম্বর অধ্যায়ে। এখন তিনি গোপনতম জ্ঞান দিচ্ছেন, মানে সব থেকে গোপন জ্ঞান দিচ্ছেন অর্জুনকে 9 নম্বর অধ্যায়ে। তো তাই ভগবান প্রথমেই প্রথম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান উবাচ ইদং তু তে গৃহতমং প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সংহিতাং ইয়ো জ্ঞাতামুষ্যমে সুআৎ। ভগবান কি বললেন অর্জুনকে? যে তোমাকে এমন পরম জ্ঞান আমি দিচ্ছি, এটা জ্ঞান এবং বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? যেটা ব্যবহারিক প্রয়োগ আছে যে জ্ঞানের, তাকে বলা হয় বিজ্ঞান। তাই তোমাকে আমি জ্ঞান ও বিজ্ঞান দিচ্ছি, যেটা শোনার পরে তোমার আর কোনো কিছু শোনার প্রয়োজন হবে না, এবং তুমি এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হবে। তো অর্জুনকে যদিও এই কথাগুলি বলা হচ্ছে, তবুও প্রকৃতপক্ষে আমাদের কাছে এই কথাগুলি এসে পৌঁছচ্ছে। কাদের কাছে? আমাদের কাছে। আমাদেরকে এই কথাগুলি ভগবান কিভাবে বলছেন? অর্জুনের মাধ্যমে বলছেন। তার মানে তাহলে কি অর্থ দাঁড়ালো? যদি আমরা সঠিকভাবে এই জ্ঞান অর্জন করতে পারি, 9 নম্বর অধ্যায় ঠিক মতো যদি শুনতে পারি, তাহলে কিন্তু আমরাও দুঃখময় সাগর থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই ভগবান দ্বিতীয় শ্লোকে কি বললেন? রাজবিদ্যা রাজগৃহম পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুভম উত্তম অব্যয়ম। ভগবান বললেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, মানে এটা জ্ঞানেরও রাজা এবং রাজাদের জন্য এই জ্ঞান। আর কি বললেন? এই জ্ঞান
গুহ্যতম, মানে সব থেকে গোপনীয়, হ্যাঁ? সব থেকে গৃহ তত্ত্ব থেকেও গৃহতর, অতি পবিত্র, প্রত্যক্ষ রূপে উপলব্ধি করা যায়। এই জ্ঞান যারা অর্জন করবে, মানে ঠিকভাবে নিজের মধ্যে যারা গ্রহণ করবে, তারা কিন্তু অন্য রকমের সুখ অনুভূতি করবে। এটা এটা নিজে উপলব্ধি করার বিষয়, হ্যাঁ? তারপরে ভগবান কি বললেন, যাদের শ্রদ্ধা নাই, শ্রদ্ধাহীন ব্যক্তিরা এই জ্ঞান কিন্তু কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারবে না। আর কি হবে, তারা জন্ম মৃত্যুর চক্র কিন্তু তারা আবদ্ধ থাকবে। তাই বললেন ভগবান, অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপাপো মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। কি বললেন ভগবান, বললেন যাদের শ্রদ্ধা নেই, তারা এই পরম জ্ঞান গ্রহণ করতে পারবে না, আর তার এই মৃত্যু সংসারে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হবে। তারপরে ভগবান নিজে বললেন যে আমি অব্যক্ত রূপে সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি সমস্ত জীবের মধ্যে নয়। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা বড় বাড়ির মধ্যে একটা রান্নাঘর আছে, ওই রান্নাঘরটি ওই বাড়ির মধ্যে অবস্থিত, কিন্তু সমস্ত বাড়িটি ওই রান্নাঘরের মধ্যে অবস্থিত নয়। তেমনই ভগবান বলছে সমস্ত জগৎ সংসার আমার মধ্যে অবস্থিত, কিন্তু আমি এই জগৎ সংসারের মধ্যে অবস্থিত নই। তাই এভাবে ভগবান নিজের আহ, মহিমা সম্বন্ধে কিছুটা আমাদেরকে বলেছেন এবং আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তারপরে ভগবান বলেছেন বাতাস যেমন সমস্ত আকাশে সর্বত্র এটা ব্যাপ্ত হয়ে থাকে, তেমন ভগবান সমস্ত জগৎ সংসারে ব্যাপ্ত হয়ে আছেন। আর তারপরে তিনি বললেন জগৎ সৃষ্টি হয়, ধ্বংস হয় ভগবানের ইচ্ছাতেই, পুনঃ পুনঃ সৃষ্টি হয়, ধ্বংস হয়। ব্রহ্মার একদিন 432 কোটি বৎসর ধরে একটি দিন চলে। ব্রহ্মার একদিনে যখন ব্রহ্মার সকাল হয় তখন সমগ্র জগৎ সংসার সৃষ্টি হয়, আর যখন সন্ধ্যা হয়ে যায় জগৎ সংসার ধ্বংস হয়ে যায়। আর তারপরে কি হয়, অব্যক্ত রূপে মানে সুপ্ত অবস্থাতে আবার 432 কোটি বৎসর থাকে, তারপরে আবার এইভাবে পুনঃ পুনঃ চলতে থাকে। ভগবান ভগবান বললেন মই অধ্যক্ষেণ প্রকৃতি শ্রোতে সচরাচর হে গুণানেন কন্তেয় জগদ্ধি পরিবর্ততে। বললেন হে কুন্তিও, হে অর্জুন, আমার অধ্যক্ষতায়, অধ্যক্ষতা মানে অধ্যক্ষ, মানে যে সবকিছুর প্রধান তাকে বলা হয় অধ্যক্ষ। তো বলছে আমার অধ্যক্ষতায় ত্রিগুণাত্মিকা মায়া, তিনটে গুণ কি কি আমাদের, সত রজ তম, তিনটে গুণের এই মায়ার দ্বারা বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে। এই যে জগৎ সংসার আমাদের সৃষ্টি হয়েছে, তাতে মায়ার তিনটে গুণ দ্বারা তৈরি হয়েছে। এই প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় আর পুনঃ পুনঃ ধ্বংস হয়। প্রকৃতিটা কে তৈরি করেছেন? প্রকৃতি সৃষ্টি হয়েছে ভগবানের দ্বারা, তবে ভগবানের দ্বারা প্রকৃতি সৃষ্টি হয়েছে, এবং ভগবানের নিয়ন্ত্রণে সমস্ত জগৎ সংসার। আর এই জগৎ সংসার বারবার সৃষ্টি হয় আর ধ্বংস হয় কতদিন পর পর, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেমন 432 কোটি বছর পর্যন্ত পরপর এই জগৎ সংসার সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাই ভগবান আরো বললেন যে যারা এই মোহযুক্ত মহাত্মগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে আমাকে সর্বভূতের কারণ এবং অবিনাশী জেনে ঘোষণা করে, তাদের কি হয়? তাহলে ভগবান বললেন যে মোহ মুক্ত এবং মোহযুক্ত দুটো কথা হয়। তো এখানে মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করে। তো দৈবী প্রকৃতি ভগবানের দুটো প্রকৃতি হতে পারে, একটা হচ্ছে বহিরাঙ্গা প্রকৃতি আর একটা হচ্ছে অন্তরঙ্গা প্রকৃতি। তাই ভগবানের দৈবী প্রকৃতি দ্বারা, এই বহিরাঙ্গ প্রকৃতির দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে এবং জগৎ সংসার চলছে। অন্তরঙ্গা শক্তির দ্বারা তার আল্লাদিনী শক্তির আধারে তার অন্তরঙ্গা শক্তির অংশ। আর এই যে জীব আত্মা, আত্মা ভগবানের অন্তরঙ্গা শক্তির। তাই ভগবানের এই দুই শক্তিকে অবলম্বন করে, আশ্রয় করে ভগবানকে সর্বভূতের কারণ মানে সবকিছুর কারণে ঈশ্বরাহ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, এটা জেনে ভগবানের অনন্য চিত্তে মানে আর কোনো কিছু চিত্তে না রেখে, আর কোনো কিছু মনের মধ্যে না রেখে ভগবানেরই ভজনা করেন কারা? মহাত্মবান।
তারপরে কি বলছে ভগবান বলছেন, যারা এই অনন্য চিত্তে যারা ভজনা করে তারা কিভাবে করে, তাই বলছে সতত কীর্তয়ন্ত মাম, সতত কীর্তয়ন্ত মাম প্রতন্তস্য দেহব্রতা নমস্তস্যন্তস্য মাং ভক্ত নিত্যযুক্ত বাস। সতত কীর্তয়ন্ত মাম, সব সময় ভগবানের কীর্তনা। কিভাবে? যারা যারা ব্রহ্মচার আদি প্রতি দৃঢ়নিষ্ঠ, যারা ব্রহ্মচর্য পালন করে, তারা কিভাবে ভগবানের প্রতি সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিষ্ঠ হয়ে যত্নশীল হয়ে ভক্তরা সর্বদা ভগবানের মহিমা কীর্তন করে, আর সর্বদা ভক্তিপূর্বক ভগবানের উপাসনা করেন। তাই ভগবান বলছে শীততাম, একবার সততম কীর্তয়ন্ত মাম, যতন্ত দৃঢ়ব্রত, যত্ন সহকারে কি করছে, দৃঢ়ভাবে ভগবানের ভজনা করছেন। নমস্কার মান ভক্তা, সবসময় ভগবানকে নমস্কার করছে। নিত্য যুক্ত উপাসতে, নিত্য উপাসনার মাধ্যমে ভগবানের ভজনা করছে, ভগবানের পুজো করছে, অর্চনা করছে, আর এটা দৃঢ়ভাবে নিজকে স্থিত করবে। তারপরে ভগবান কি করলেন? ভগবান বললেন যে জ্ঞান যোগের দ্বারা কেউ ভগবানকে পৃথক দেখেন, কেউ ভগবানের বিশ্বরূপ দেখেন, বিভিন্ন জন ভগবানকে বিভিন্ন বিভিন্ন ভাবে দেখেন এবং তাদের উপাসনা করেন। তারপরে ভগবান নিজে আহ মহিমা সম্বন্ধে কিছুটা বললেন, ভগবান নিজে কি সেই সম্বন্ধে ভগবান বললেন। বললেন যে আমি আমি অগ্নিষ্টম, আমি বিশ্ব বৈশ্যদেব, আমি পিত্ত পৃথিবীদের উদ্দেশ্যে কর্ম, আমি রোগ বিরাবল ভেষজ মানে ঔষধই, আমি মন্ত্র, আমি যোগের কৃত, আমি হোম যজ্ঞ, আমি হোম ক্রিয়া, মানে যত কিছু কর্ম কিছু করা হয় সবই ভগবানের উদ্দেশ্যে এবং সবই তার অধিষ্ঠাতা দেব বা অধিষ্ঠাতা ভগবান। পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদম পবিত্র ওঙ্কারম ঋক্ষাম যদ্দৈব চ। ভগবান বললেন পিতা, মাতা, বিধাতা, সব প্রাণীর কর্মদাতা, প্রাণদাতা, ঋক্ষাম যজু অথর্ব, সব বেদ সমূহ, আমি সবকিছু। মানে আমাদেরকে একটা জিনিস জেনে নিতে হবে যে ভগবান শোনা যাচ্ছে না? না বউ, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে, আপ ডাউন হচ্ছে বলো। না, মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে, ও হবে এখন ট্রাভেল আছে তো প্রভু, ট্রাভেল করছে ট্রেনের মধ্যে, ওই জন্য ঠিক আছে, মাঝে আর মধ্যে একটু জোরে বলছি। একটু একটু ডিস্টারবেন্স থাকছে, তবু আমি একটু জোরে একটু ই করে বলছি। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ডিস্টার্ব তাহলে একটু, হচ্ছে একটু মাঝে মাঝে, হ্যাঁ ভাইব্রেশন একটু, হচ্ছে। হ্যাঁ ভাইব্রেশন ডিস্টারবেন্স হচ্ছে, হবে। ভাইব্রেশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ট্রেনের মধ্যে ট্রেনের আছে মধ্যে তো। আছে তো হবে হবে, ট্রেনের মধ্যে তো তাই সিগন্যাল আপ একটু ডাউন কষ্ট করে হচ্ছে। শুনুন, একটু কষ্ট করে কনসেন্ট্রেশন বাড়িয়ে শুনুন না। ভগবান বললেন আমি জগতের পিতা, আমি সবকিছু, আমি সবই প্রাণীর কর্মফল, আমি কর্মফল দাতা, আমি পিতামহ, আমি ঋক্ষাম যজু অথর্ব, যত কিছু মানে আমাদের চিন্তা ভাবনার মধ্যে যত কিছু আসতে পারে, আমাদেরকে এটাই ভাবতে হবে, এটা হয় ভগবানের সরাসরি অংশ, না হলে ভগবানের প্রত্যক্ষ অংশ। তারপরে ভগবান বললেন গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম সুরে প্রভব প্রলয় স্থানাং নিধানাং বীজ অব্যয়ম। ভগবান বললেন আমি সকলের প্রভু। এই কথাটি শুনুন, আমি সকলের প্রভু মানে সবকিছুর মূল কিন্তু ভগবান। সাক্ষী নিবাস, ভগবান সবকিছুর সাক্ষী, আমরা যত কিছুই কর্ম করি আমাদের অন্তরে পরমাত্মা রূপে ভগবান বর্তমান, এবং এই পরমাত্মা সবকিছুর সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ স্মরণ সুহৃদয়, সুহৃদ মানে আমাদের আমাদের ভালো চান, উনি কখনো আমাদের খারাপ চান না, তাই সুহৃদ। উৎপত্তি, নাশ, স্থিতি, হেতু এবং অব্যয় বীজ, তিনিই আমাদের উৎপত্তির কারণ, তিনিই আমাদের নাশের কারণ, তিনিই আমাদের অব্যয় বীজ। ঠিক আছে, তার মানে ভগবান আমাদের যা কিছু কল্পনার মধ্যে বাস্তবের মধ্যে যত কিছু আছে, আমাদের শুধু জানতে হবে এটা ভগবানের দ্বারা সৃষ্ট এবং ভগবানেরই অংশ। এটা যত তাড়াতাড়ি আমরা মনের মধ্যে বসিয়ে নিতে পারবো, ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা এবং আসক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। তারপরে ভগবান বললেন আমি তাপ, আমি বৃষ্টি, আমি জল বর্ষণকারী, আমি জল আকর্ষণকারী, আমি অমৃত, আমি মৃত্যু,
আমি সত্তা, আমি সত্তাহীন, মানে আর কোনো কিছু বুঝি ভগবান বলতে বাকি রাখেনি। তাই ভগবান বললেন ভগবানের বিশ্ব নিয়ন্ত্রণকারী ও দৈত্য ভাবের অতীত স্বরূপ, হে অর্জুন, আমি সূর্য রূপে তাপ দিই, আমি বৃষ্টি আকর্ষণ করি, আমি বর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, আমি সৎ, আমি অসৎ, অসৎ মানে অব্যক্ত এখানে, এবং আমি এই জগতের ক্রিয়া এবং অবস্থা থেকে প্রকাশ নিয়ন্ত্রণে। ঠিক, অবস্থা এবং তার প্রকাশ বা নিয়ন্ত্রণে। তো এইভাবে ভগবান তার নিজের মাহাত্ম্য বললেন। তারপরে ভগবান কি বললেন, এইবার একটু আলাদা, 19 নম্বর থেকে একটু আলাদা ভাবে চলতে শুরু করব আমরা। কি বলছে ভগবান, বলছেন তৈ বিদ্যামাং সমপাহুত পাপা যজ্ঞারিষ্ঠ স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাত সুরে লোক মস্নান্তি দিব্যা আন্দি বিভোগ দেবান। তো কি বলেছিলাম সেদিন, যারা বেদ পড়েন, যারা 3টে বেদ সম্বন্ধে জানেন, তারা ত্রিবেদজ্ঞ বলা হয় তাদেরকে। তো বেদ জেনে তারা কি করেন, তারা বেদের আরাধনা করে বিভিন্ন পুণ্যাদি অর্জন করার জন্য তারা যজ্ঞ করেন। আর যজ্ঞের ফলে যে সোমরস বা যে রস প্রাপ্ত হয়, তারা সেটা গ্রহণ করে তাদের পুণ্য অর্জন করেন, এবং সেই পুণ্যের মাধ্যমে কি করেন, স্বর্গলোক, ইন্দ্রিয় লোক আদি উচ্চ লোক ভোগ করেন। কারা? যারা এই যজ্ঞ করে, যারা সুখ ভোগ করতে উৎসুক বা ইচ্ছা প্রকাশ করেন। ঠিক, তো এইভাবে এইভাবে তারা কি করেন, পাপ মুক্ত হয়ে পুণ্য লাভ করেন। আর পুণ্যের ফল কি হয়, আমরা বলেছি পুণ্যের ফল হলে তাদের স্বর্গ লাভ করবে। আর স্বর্গ লাভ করলে কি হবে, স্বর্গ লাভ করার পরে কি হবে, সেটা এবার শুনুন। তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালম সিন্নে পুণ্যমর্তলোকম দিশন্তি এবং এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্ন গতা গতং কামা কামা লভন্তে। আবার একটু ছেড়ে ছেড়ে পড়ি। তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশাল, এইভাবে তারা ভুক্তা মানে ভোগ করে, স্বর্গলোকম স্বর্গলোক, বিশালাং অনেক দিন ধরে তারা স্বর্গলোক ভোগ করে। সিন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি, ওই পুণ্য শেষ হয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসে। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্তা প্রপন্না গতা গতং কামা কামা লভন্তে। তারপর কি বললেন, এইভাবে ত্রিবেদোক্ত, আমরা আগে কি বললাম, 3টে বেদের উক্ত বেদ, ত্রিবেদোক্ত মানে 3টে বেদ দ্বারা যে ওই যে যজ্ঞাদি কর্মাদি আগে করছিল না, করে পুণ্য লাভ করছিল, সেই রকম কাজ আবার করে। করে কি করে, ইন্দ্রিয় ভোগ আকাঙ্ক্ষা যুক্ত মানুষেরা, যারা ওই বেদের আহ যজ্ঞ আদি অনুষ্ঠান করে পুণ্য অর্জন করে কি করে, ইন্দ্রিয় ভোগের জন্য, তো সুখ ভোগের জন্য, তো তো সেই সুখ ভোগের জন্য মানুষ আবার ওই যজ্ঞানুষ্ঠান করে, স্বর্গে যায়, আবার ফেরত চলে আসে, এইভাবে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে যায়। তারপরে ভগবান কি বলছেন, তো ভগবানকে হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে, তাহলে বারবার ওই সেই কাজটি করবে না? ভগবান বলছেন বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যায় তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। ভগবান কি বললেন, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে, অনন্য চিত অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে সব সময় তারা ভগবানের উপাসনা করে। তাদের জন্য ভগবান কি গিফট নিয়ে এসছে, যারা অনন্য চিত্তে সব সময় ভগবানের উপাসনা করে, তাদের জন্য ভগবান সুন্দর গিফট রেখেছে। কি গিফট? যা নাই, তাদের কাছে যেটা নেই সেটা ভগবান প্রদান করে, আর যেটা আছে সেটাকে ভগবান রক্ষা করে। তবে এটা নেই আর আছে কি জিনিস, সেটি কোনো ভৌতিক জিনিসের কথা বলছে না। ভগবান কি বলছে, সেটা সম্পূর্ণরূপে আধ্যাত্মিক। আধ্যাত্মিক আমাদের নেই, কি নেই, আমাদের আমাদের জ্ঞান নেই, আমাদের বুদ্ধি নেই। সেই জ্ঞান আর বুদ্ধি ভগবান আমাদেরকে প্রদান করে, আর যেটুকু আছে আমাদের সেটা ভগবান রক্ষা করেন। তাই বললেন, ভগবান বলছেন অনন্য চিত্তে
যে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা উপাসনা করে আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু যেগুলো তারা পেয়েছে বা অর্জন করেছে সেটি আমি সংরক্ষণ করি। ঠিক। তারপরে এবার ভগবান কি বললেন, যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্তি হি অবিধি পূর্বকম। ভগবান বললেন, যারা অন্যান্য দেব দেবতার পুজো করে তারা আমারই পুজো করে, আমাকেই করে, আমারই পুজো অর্চনা করে, কিন্তু তারা কিভাবে করে? তারা অবিধি পূর্বকম, মানে যেটা নিয়ম মেনে করা উচিত সেই নিয়মের বাইরে গিয়ে তারা ভগবানের দেব দেবতাদের পুজো করে। তার মানে যদি নিয়ম বিধি অনুযায়ী করলে ভগবানকে সরাসরি ভগবানের পুজো হবে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে যারা পুজো করছে তারা তাদের কি বলছে, অবিধি পূর্বকম, মানে বিধি পূর্বকম, বিধি মানে নিয়ম মেনে নয়। তার মানে দেব দেবতার পুজো করতে ভগবান মানা করেনি, কিন্তু দেব দেবতার পুজো করছে কারা? আগেই বলেছি আমরা, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা ইন্দ্রিয় তৃপ্তি বা পুণ্য অর্জনের জন্য দেবদেবতার পুজো করে, তাদেরকে ভগবান অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ বলেছে। যে মানুষটি কোনো কারণে কোটি কোটি টাকা পেতে পারে যে কাজ করে, সেখানে সে যদি 10 টাকা নিয়ে সন্তুষ্ট হয় তো তাকে বুদ্ধিমান বলা হবে না। তাই বলছেন এখানে যে যারা অন্যান্য দেবদেবতার পুজো করে করে সামান্য পুণ্য অর্জন করে সন্তুষ্ট হয়, তারা তারা কখনো তাদেরকে বুদ্ধিমান বলা হবে না। সব সময় তারা সব সময় ভগবানেরই পুজো করছে, কিন্তু নিয়ম না মেনে অবিধি পূর্বকম। তো তারপরে ভগবান নিজের সম্বন্ধে ভগবান কি বললেন, যে দেব দেবতা পুজো করার প্রয়োজন আছে কি না সেটা সে যে করছে সে নিজে বিচার করবে। তার আগে ভগবানের মহিমা সম্বন্ধে ভগবান আবার মনে করিয়ে দিচ্ছে। ভগবান কি বলছেন, অহমি সর্বযজ্ঞনাম ভক্তা চ প্রভুরেব চ না তু মাম অভিজানন্তি তত্তে না তস্যবন্তি তে। ভগবান বললেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। আমার দ্বারা চিন্ময়, আমার চিন্ময় স্বরূপ যারা জানেন তারা আবার জন্ম আবার জন্ম মৃত্যুর এই সংসারে সমুদ্রে অধপতিত হয় না। যারা জানেন তারা হয় না, যারা জানেন না তারা বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। তো ভগবান বলছে, ভগবানকে যারা জেনে গেছে তারা কি করবে, কার পুজো করবে? দেব দেবতার পুজো করবে। যে দেব দেবতার দ্বারা সামান্য দেওয়া হওয়ার জিনিস নিয়ে সন্তুষ্ট থাকবে, না সে ভগবানের পুজোয় সবসময় নিজেকে অনন্য চিত্তে নিমগ্ন করে ভগবানকে পেয়ে সে মোক্ষ লাভ করবে। তাই ভগবান এখানে এই জ্ঞানটি আমাদের দিচ্ছে, কি জ্ঞান? যে আমরা কোথায় সীমিত থাকবো, আমরা দেবদেবতার পুজোর মধ্যে আটকে পুণ্য করে স্বর্গলাভ লাভ করে পুনরায় মর্তলোকে বিসন্তি, মানে শূন্য পুণ্য, পুণ্য শেষ হলে আবার আসবো, বারবার আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আবর্ত থাকবো, না ভগবানের স্বরূপ জেনে ভগবানকে সবকিছুর ভোক্তা জেনে আমরা ভগবানের সেবা, ভগবানের পুজো, ভগবানের অর্চনা, ভগবানকে নমস্কার, এটা আমরা পরবর্তীতে ওই কথাটাই বলবে, সবকিছু করে আমরা ভগবানের চরণ আশ্রয় লাভ করে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব। সেই কথাটাই ভগবান এখানে বললেন। তারপরে এবার বলছেন কার কি দশা হয়, এগুলো আগের দিনও পড়ানো হয়ে বলেছিলাম আমি। ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতাঃ ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা মদ যজনা মত মদ্দাজিনপি মাম মদ্দা মত যোজন আপি মাম মদ্দাজিনপি মাম। তো ভগবান কি বললেন, ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে যায়, যারা পিতা মাতার পুজো করে তারা পিত্তলোকে যায়, ভূত যক্ষ রাক্ষস ইত্যাদি যারা পুজো করে তারা ভূতলোকে যায়, আর যারা ভগবানের পুজো করে মত যোজনা পিমাম, যে ভগবানের যোজনা করে ভগবানের পুজো করে তারা কোথায় যায়? ভগবানের ধামে যায়। তারপরে ভগবান বলছে ভগবানকে কি দিয়ে পুজো করা যেতে পারে। তো ভগবান বললেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তা উপহিত अस्मामि প্রয়াত্মমান। ভগবান কি বললেন, পত্রম পুষ্পম ফলম তয়ম, পত্র মানে হচ্ছে পাতা, তুলসী পত্র, পুষ্প মানে হচ্ছে ফুল, তারপরে হচ্ছে ফল আর জল। ভগবান এতেই সন্তুষ্ট। ভগবান কখনো বলে না যে এই মিষ্টি নিয়ে আয়, ওই মিষ্টি নিয়ে আয়, ওই বড়
আমার জন্য সন্দেশ নিয়ে আয়, ওই পশু বলি দে। ভগবান এসব কিচ্ছু বলে না। ভগবান কি বলছে? পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা পয়চ্ছতি। ভক্ত হতে হবে। এগুলো যে অর্পণ করবে সে ভক্ত। আর ভক্ত কোনোদিনই ভগবানকে অর্পণ করে কিভাবে? ভক্তি সহকারে। তাই বলছে যে পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা পয়চ্ছতি তদাহং, ওইরূপ ভক্তা উপহিত, ভক্তই দিতে হবে। ভক্ত উপহিত কি? আসমামি প্রয়াত্মমাম, আমি সেটা অতি আদরে অতি যত্ন সহকারে আমি কিন্তু সেটা গ্রহণ করি। কি গ্রহণ করি? যে পত্র পুষ্প ফলম তয়ম, আমার কাছে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এটা দিলেই কেউ যদি ভক্তি সহকারে আমাকে তুলসী পত্র জল দিয়েই যদি আমাকে কেউ যদি আমার পুজো করে, তাতেই আমি সন্তুষ্ট হই। তাই অদ্বৈত আচার্য শালিগ্রামকে গঙ্গা জল এবং তুলসী পত্র দিয়ে পুজো করে ভগবানকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই ধরালোকে আসুন, এসে আমাদের জগৎ সংসারে সকলকে উদ্ধার করুন। তাই ভগবান তখন নারায়ণ আবির্ভূত হয়েছিলেন কি রূপে? চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তার আগে অদ্বৈত আচার্য খুব ভগবানের প্রতি ক্রন্দন করেছিলেন এবং তুলসী পত্র এবং গঙ্গা জল দিয়ে তিনি পূজা করেছিলেন ভগবানের। তারপরে ভগবান কি বললেন? শুভ অশুভ, শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম পশ্যসি। পশ্যসি, এই পশ্যসি মানে ওই পাওয়া। আবার শুনুন, দেখুন, শুভ অশুভ ফলের এবং শুভ অশুভ এই সমস্ত কাজের শুভ অশুভ না বিচার করে কিভাবে মুক্ত হবে? সন্ন্যাস যুক্ত যুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যসি। আর এইভাবে আমাকে সমস্ত কাজ অর্পণ করতে হবে। মানে আমরা যত কিছু করছি সবকিছু যখন আমরা ভগবানকে অর্পণ করব, তার মধ্যে শুভ আর অশুভ বলে কিছু থাকবে না, সবকিছুই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগ, যখন আমরা সমস্ত কর্মর শুভ অশুভ অংশটা, মানে ফলের যখন আমরা কোনো আশা না করি সমস্তই ভগবানের উদ্দেশ্যে যখন আমরা উৎসর্গ করব, তখন এটা এক ধরনের সন্ন্যাসী, হরে তাই কৃষ্ণ। না? আমরা, হ্যাঁ মাতাজি, আবার শোনা যাচ্ছে না? বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল? না, আহ, আকাশটা ডিস্টার্ব হয়। আকাশটা হয়নি প্রভু। আপনি 28-এ চলে গেছেন। আচ্ছা, 27টা পড়ছি তো, এখন 27 পড়ছি তো, না 28 পড়ছি তো, এটা 28 তো। বলছি 27টা বলেননি। আচ্ছা আচ্ছা, সরি। যৎকরোষি যদত্মাসি যদজ্জোষি দদাতি যৎপশ্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। ভগবান বললেন যৎকরোষি যদত্মাসি যদজ্জোষি দদাতি যৎপশ্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। ভগবান কি বললেন? ভগবান বললেন, হে কন্তেয়, তুমি যা কিছু করো, তুমি যে অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সবই আমাকে অর্পণ করো। ভগবান কি বললেন? তুমি যা করো সবকিছু তুমি আমাকে অর্পণ করো। কি কি করতে বললো? তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, তুমি যা হোম করো, যা যজ্ঞ করো, দান করো, তপস্যা করো, সমস্ত কিছু আমাকে অর্পণ করছো। ভগবানকেই আমরা অর্পণ করছি, কি যত কিছু করছি। তাই বলছে, ভগবান বলছে কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয়ে যত সমস্ত কর্ম ভগবানে অর্পণের নির্দেশ। হে কুন্তিও, তুমি যা কিছু করো, যৎ করো সি, যা কিছু করো, যা কিছু আহার করো, আসমাসি, যা তুমি আহার গ্রহণ করো, যা কিছু দান করো, দদাতি, দদাতি মানে দান করা, দদাতি যৎ, তপস্যা করো, যৎ তপস্যাসি, সেই সব তৎ আমাকে অর্পণ করো। তৎ কুরুষ্যু মদার্পণম, সেগুলো তুমি আমাকেই অর্পণ করে জীবনের প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে নিবেদিত। ভগবান বলছে সমস্ত কিছু, সমস্ত অ্যাকচুয়ালি সমস্ত সমর্পণ আমাদের তখনই হবে, আমাদের সব কিছুর মধ্যে যখন আমরা ভগবানকে জড়িয়ে ফেলবো। ও তাই পরবর্তী শ্লোকটা আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ পরবর্তী শ্লোকটা আবার আগের শ্লোকের সঙ্গে যুক্ত। এইভাবে সমস্ত কর্ম যখন ভগবানকে অর্পণ করা হয়, তার শুভ অশুভ ফল তখন কিন্তু আর যারা অর্পণ করছে তাদের কাছে আসে না। এই রকম যারা করছে তাদেরকে এক প্রকার সন্ন্যাসী বলা হচ্ছে। আর এই রকম যোগে যুক্ত হয়ে যারা সব সময় সমস্ত কিছু কর্ম করছে ভগবানকে সামনে রেখে, ভগবানে যুক্ত হয়ে, তারা কিন্তু এই জগৎ সংসার থেকে মুক্ত হবে এবং ভগবানকে প্রাপ্ত করবে।
এই গেল 28 পর্যন্ত। এইবার ভগবান আবার আরেকটু অন্য কথা বলতে শুরু করবে এই 28-এর পর থেকে। শুনুন, এখান থেকে আমরা বলবো, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যো ভজন্তি তু মে ভক্তা যো যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যয়ম। কি বললেন ভগবান? সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। ভগবান কি বললেন? সমহং মানে সকলকে, সবাই আমার সামনে সমান। যারা ভগবানে বিশ্বাস করে তাদের জন্যও সূর্য ওঠে, যারা ভগবানে বিশ্বাস করে না তাদের জন্য সূর্য ওঠে। যে ভগবানকে বিশ্বাস করে গঙ্গা জলে ডুব দেয় তার জন্য জল যেমন, যে বিশ্বাস না করে গঙ্গা জলে ডুব দেয় তার জন্য। তার মানে ভগবান বলছে যে আমি প্রত্যেকের প্রতি সমান আচরণ করি। যে আমার ভক্তি করে তাকেও আমি যেমন ভাবে দেখি, যে আমার প্রতি ভক্তি করে না তাকেও আমি, তার প্রতি কোনো আমি দ্বেষ করি না, বা তার প্রতি কোনো আমি মানে বিদ্বেষ নেই, তাকে আমি কম জিনিস দিই তা নয়। তবে তা এটা তো আমার জেনারেল ব্যাপার, এটা আমার সাধারণ ব্যাপার, কিন্তু এর বাইরে আরেকটু কিছু এবার ভগবান বলছেন, যে ভজন্তি তু, কিন্তু যে আমার ভজনা করে। ভগবান কি বললেন এখানে? ভগবান বললেন কিন্তু যে আমার ভজনা করে, তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পায়াম, তার হৃদয়ে আমি বাস করি। কার? ভগবান বললেন যে আমি, সবাই আমার কাছে সমান, না আমি কারোর প্রতি দ্বেষ করি, না কেউ আমার কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু যে আমার ভজনা করে, যে আমার সঙ্গে সবসময় যুক্ত আছে, ভগবানের সঙ্গে যুক্ত আছে, তাতে আমি কি, আমি তার হৃদয়ে বাস করে, সে আমার হৃদয়ে বাস করে। মানে ভগবান বলছে যে রথের মেলায় আপনারা এই তো কালকে বা পরশু রথ, কালকেই তো রথ নাকি? কালকে রথ। বলছে রথের মেলায় গিয়ে আপনারা সবাই জিলিপি কিনেন, তো জিলিপি কালকে আওলা যে রথ হবে, জিলিপি, ডিস্টার্ব হয়েছে, কালকে তো, অনেকটা ডিস্টার্ব হচ্ছে, কালকে আবার রিভিউ করাতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, তবুও শুনুন আপনারা, কালকে আমি আবার করাবো। অনেকটা ডিস্টার্ব হয়ে ঠিক আছে, কালকে আমি আবার রিভিশন করাবো, তবুও শুনুন আপনারা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ভগবান কি বললেন? কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার ফিরে এসেছি। ভগবান কি বললেন? সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় জয় ভজন্তে তু মাং ভক্তা মই তে তেষু চাপ্পায়াম। ভগবান বললেন না আমি কারোর প্রতি দ্বেষ করি, না আমি কাউকে, আমার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু যে আমার ভজনা করে আমি তার হৃদয়ে বাস করি এবং সে আমার হৃদয়ে বাস করে। হুম। তারপরে ভগবান এবার বলছে, ও পিচে তো সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক প্রবর্ষিতে হিস। ভগবান কি বলেন? ও পিচে তো সুদূরাচার, সব থেকে দুরাচারী ব্যক্তিও, সব থেকে দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবে হরে ভগবানের ভক্তি করে। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? মাঝে মাঝে হারিয়ে যাচ্ছি, কষ্ট করে শুনুন, যতখানি পাচ্ছেন শুনুন। অপি চেত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে হরে, আমাদের ডিস্টার্ব হয়ে গেলে রাম হরে হরে। পুরো ডিস্টার্ব হয়ে গেছে আমি জানি। বেঙ্গলে যে বেঙ্গলের মধ্যে ট্রেন আজ ঢুকেছে, এখানে নেটওয়ার্ক, এখানে এই পর্যন্ত রাখ। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলে ঢুকেছে আর নেট চলে গেছে। এই শুনুন, জাস্ট একটু রয়ে গেছে, বলছি ও হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাবেন। দেখুন দেখুন, বেঙ্গলের মধ্যে এবার ভালোভাবে ঢুকে গেছি, শুনেন। খুব জায়গাটা গুরুত্বপূর্ণ, আর কালকে আবার বলবো, চিন্তার কিছু নেই, তবুও বলছি। ভগবান কি বলছে? অতি হ্যাঁ চেত হ্যাঁ সুদূরাচার, অতি চেত মানে সব থেকে দুরাচারী ব্যক্তি যে অতি চেত সুদূরাচার ভজতে মা মন্দার, সব থেকে জঘন্য থেকে জঘন্যতম ব্যক্তিও যদি ভগবানের ভজনা করে, তাহলে কি হবে? ভগবান কি বলছে? সাধুর এগো সমন্তব্য, তাকে সাধু বলে জানবে। ভগবান বলছে সব থেকে দুরাচারী ব্যক্তি, মানে আপনাদের জীবনের পড়াতে মনে করুন ওই কি নাম, ওই যে মধ্যে সারাদিন ঘুরে, ওর নাম কি যেন, ভুট্টো ভুট্টো ভুট্টোর থেকেও যদি জঘন্য কেউ হয়, এই যদি সে জঘন্য কাজ করে বেড়ায়, সব থেকে নোংরা কাজ করেছে, এরকম ব্যক্তি যদি সবকিছু ত্যাগ করে যদি ভগবানের সেবায়, ভগবানের যত্নে, যদি ভগবানের ভক্তিতে যদি লীন হয়ে যায়, অনুব্রত সবকিছু ত্যাগ মন্ডলের করে, কথা বলছি। তাহলে কিন্তু সে কখনো তাকে
সাধু বলেই জানবে। শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে আজকে আর হতে চাইছে না, ভগবান চাইছে না আজকে আর হোক না। এটা কিন্তু পরবর্তী শ্লোকগুলো খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। তো কালকের জন্য থাক, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। রাম রাম হরে হরে। আহ,